তো ফাইনালি ঘর থেকে বারান্দা এসে গেছি। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই। দেখো, সো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম একটা আবার নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে শনিবার, কালকে রাত্রিরে রাত্রির বলছি সন্ধ্যাবেলার টাইমে ওই দুপুর থেকে যা বৃষ্টি শুরু হলো, তাতে অবস্থা খুবই খারাপ করে দিয়েছে আমাদের পাড়া। দেখো, মা চা নিয়ে চলে এসছে। চা খেতে খেতে কথা বলি তোমাদের সঙ্গে। উফ, আমি একবার বারান্দার দিকে যাব, বারান্দার দিকে গিয়ে একবার দেখব ওখানের কেমন কি অবস্থা। যতটুকু বুঝতে পারছি এখনো জল তো নামেনি, ঠিক আছে, তোমাদেরকেও দেখাবো। তো একটা দাও। ঠিক আছে। আগে আমার পায়ের জায়গাটাকে একটু সোজা করে নিই, তারপর একটু বারান্দার দিকে যাব। তার আগে চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি। চাটা খেয়ে দেন বারান্দায় যাব। শুনছি নাকি প্রচণ্ড বাইরের থেকে সেই পাঁক ফাঁক হয়, সব উঠে চলে এসছে আমাদের রাস্তাতে। কি বলবো, খুবই খারাপ। আমি শুধু ভাবছি পরশু দিনকে আমার এই প্লাস্টারটা খুলবে, আমি যাবো কি করে। ঠিক আছে ভাই, দুদিন টানা বৃষ্টি দিয়েছিস, আর ভাই বৃষ্টি দিস না, খুব প্রবলেম হয়ে যাবে। তো চলো আপাতত চাটা খাই, চাটা খেয়ে দেন আবার বাইরে যাব। দেখো গাইস, কি বাজে সমান লেভেলের পাঁক উঠে গেছে রাস্তায়, শুধু দেখো। আমি যদি পারি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখো পাঁকের লেভেলটা দেখো, খালি কি বাজেভাবে পাঁক জমেছে। ওয়েদার তো নর্মালি আছে, ওই দিকের রাস্তাটা দেখো পুরো ওই মাথা অবধি, আর এই দিকেরটাও দাঁড়াও তোমাদের দেখায়, এই দিকেরটা ওই অবধি। এদিকে একটা মাছ ঘুরছে গাইস, এই 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 জায়গাটা একটা ছোট্ট শোল মাছ ঘুরছে। আমাদের এখানে এরকম ছোটোখাটো মাছ মাঝে মধ্যে ঘুরতেই থাকে। খুবই সুন্দর এ তো। আর দাঁড়াও, আগে আমি ক্যামেরাটাকে আগে স্ট্যান্ড করি। হ্যাঁ, স্ট্যান্ড করতে গিয়ে ভাই পড়ে যাস না প্লিজ। কালকে যা লেভেলের হয়েছে বৃষ্টি, সেইখান থেকে এইটা আজকের পরিণাম। এখন শুধু ভাবছি জুন জুলাই মাস এখনো পড়েনি, তাতেই এই হাল। জুন জুলাই মাস পড়লে যে কী করবে ভগবান জানে। আর এই কিছু কিছু জায়গা খুঁড়ে তার অবস্থা খারাপ করে দিয়েছে। হ্যাঁ, খোঁড়া দিয়ে মনে পড়লো, দাঁড়াও তোমাদের একটা হেভি জিনিস দেখাই। ওই দেখো মাথায়, মনে পড়ছে সেই এটা বলতার চাকটা আজ হিউজ লেভেলের বড় হয়ে গেছে, হিউজ। এতটাই লেভেলের বড় হয়ে গেছে, তার কোনো কিছু ধারণা নেই। আর রাস্তার কথা আলাদা করে কি বলবো তোমাদের, মাঝে মধ্যে তো আমার ভিডিওতে তোমরা দেখতেই পাও, ওইখানে একটা ল্যাটা মাছ বারবার এসে ঘুরছে, ঘুরে ঘুরে আবার ঢুকে পড়ছে জলে, আমায় দেখে আবার বেরোচ্ছে। লোকজন সব যায় কিভাবে শুধু আমি জানি। বেশি দূর জল নেই কিন্তু গাই, ওই এই পর্যন্ত ওই অবধি জল রয়েছে, তারপর এইখানেতে আর কোথাও সেইভাবে অতটা জল নেই। ভাই আর প্লিজ বৃষ্টি হোস না, প্রচণ্ড কষ্ট হয় ভাই। এতটাই সব মাছের সব ছোটো ছোটো সেই চিক্সগুলো সব রাস্তায় উঠে পড়েছে, ল্যাঠা মাছের চিক্সগুলো। কিছু কিছু ল্যাঠা মাছ সব এ করে, আর বড় বড় ল্যাঠা মাছও আছে আমাদের পাড়ায়। এখানে বহুত বড় বড় ল্যাঠা মাছ আছে। সেই ল্যাঠা মাছগুলোই ওঠে মাঝে মধ্যে পাড়ে, উঠে তারপর বাইরে বেরো। অনেকে আছে যারা ধরে নিয়ে যায়, কিন্তু আগে বহুত পরিমাণে এই বেরোতো, কি বলে, রঙিল মাছ, সেগুলো বন্ধ হয়ে গেছে। ওই দেখো উল্টো দিকে ওই দেখো একটা বিড়াল দেখতে পাচ্ছ, ম্যাও ম্যাও করছে, দেখতে পাচ্ছ? ওই বারান্দাতেই থাকে, একটা বারান্দায় থাকে, একটা ছাদে থাকে, ম্যাও ম্যাও করে। আমি শুধু ভাবছি ভাই জলের মধ্যে বেশি না ঝুঁকে ভাই এক্ষুনি ভাব করে তলায় ঢুকে যাবে। আজকে একটু বাবাকে দেখছি, যদি বাইকের পলিউশনটার কথা বলতে হবে, যা
আমি তো এখন বেরোতে পারছি না, আমার আর বেরোনো আর একদিন, তারপর আমিও বাইরে বেরোবো। বেরিয়ে দেন তারপর নিজের কাজে আবার জয়েন করব। জয়েন করে নিজের কাজে জয়েন করা মানে কি, আপাতত এখন কিছুদিন বাবার কাজেতেই থাকবো। ওখান থেকে তারপর যদি মানে কি বলে আগে পুরনো এতে যেতে এখন তো মিনিমাম সময় তো লাগবে, মিনিমাম 1 বছর না 3 মাস পর আবার প্লেটগুলো খুলবে। তো যাই হোক, এখানে বেশিক্ষণ আমি বসে থাকতে পারছি না, তার একটাই কারণ আমার কানের পিছনেতে মাঝে মধ্যে বলতে ভুলেছে, এই দেখো বলতেই বনবন ঝি করে একটা আওয়াজ দিয়ে ঘুরছে। ওই জন্য এখানে বেশিক্ষণ থাকলে কি দরকার আছে, দাবনা এসে ফুচ করে দিয়ে দেবে, তার থেকে গাইস ঘরে যাওয়াটাই বেটার। গাইস আমি এখনও পর্যন্ত ঘরে যাইনি। ঘরে যাওয়ার আগে যারা মানে আমাদের পাড়ার আশেপাশে যারা সব রয়েছে, যদি কোনো বড় কারুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায়, আর তোমরা যতটুকু পারবে শেয়ার করবে এই ভিডিওটাকে, প্লিজ ভাই, এইভাবে থাকা যায় না, প্রচণ্ড অসুবিধা হয়, ঠিক আছে? অন্য পাড়া থেকে জল আমাদের পাড়ায় ঢুকে পড়ে, ঠিক আছে? তো সেই দিক থেকে প্লিজ একটুখানি তোমরা সাপোর্ট করো, ঠিক আছে? যদি আমাদের এই পাড়ার জলটা খুব তাড়াতাড়ি যদি নেমে যায় তো খুব আমাদেরও হেল্পফুল হই আমরা। মেন হচ্ছে আমার বাড়ির কাজটায় তোমরা এতটাই বাজে পরিস্থিতি দেখো, হাগিস ফাগিস পড়ে রয়েছে, এই জায়গাগুলো পাঁক উঠে রয়েছে, মানে রাস্তা বোঝাচ্ছে, রাস্তার পরে মোটা পাঁকের একটা লেয়ার পড়ে গেছে পুরোপুরি, ঠিক আছে? তো সেই কারণেই এত জোর দিয়ে বলা সবাইকেই। তো যাই হোক, চলো এখন তো বসে রয়েছি, আবার একটুখানি ঘরে বেশিক্ষণ এখানে বসে থাকলে আবার মা রেগে যাবে, বলে যাকে পা ভেঙে গেছে তুই বারান্দার ওপর উঠে বসে আছিস। চলো ঘরে যাই একটু। তো ওই ঘরেতে বসিনি, তার কারণ আমার মা একটুখানি ওই ঘরটাকে একটু মানে বিছানাগুলো গোছাবে বলে বললো আমাকে একটু এই ঘরে এসে বসতে। আমার বোন তো নেই, বোন কোথায়, এখন সাইকেল পেয়েছে, এখন তেরে ঘুরছে, যেখানে পাচ্ছে চলে যাচ্ছে বন ঘুরে। তো আমার এখানে এই যে আমার বোনের সব বই খাতা সব রেখে দিয়ে গেছে। তা তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি দেখতে পাবো কি না জানি না, যদি তোমরা দেখতে পাও দাঁড়াও, আমার R15টাকে দেখাই তোমাদের, দাঁড়াও, আজকে অনেক দিন পর দেখাবো, দাঁড়াও। দেখতে পাচ্ছ গাইস, R15টা হচ্ছে তলায় রাখা, এটাই হচ্ছে আমার R15, ঠিক আছে? চাপা দিয়ে রাখা রয়েছে পুরোটা, ওটা হচ্ছে আমার R15। গাড়িটা আমি কতদিন দেখিনি, মানে এতটা খারাপ লাগে, আজ বহুদিন হতে গেল এই গাড়িটা আমি চালাই না, চালাবো আবার, কি আছে, পা ঠিক হয়ে গেলে আবার R15 নিয়ে বেরোবো, R15 নিয়ে র্যাপিডো প্র্যাঙ্ক করবো, যেটা অনেক দিন ধরে করবো ভেবেছিলাম, র্যাপিডো প্র্যাঙ্ক করবো একদিন। এখন আমার বাইক চালাতে মানে আমি চাইছি একটা জিনিস, যে তাড়াতাড়ি এখন গাড়িটা আমি চালাবো না, তার কারণ যতদিন না এর প্লেটটাকে বার করছে, প্লেটটা বার করবার পর আমি আমার বাইক চালানোর দিকে ধ্যান দেবো, ততদিন আমি ধ্যান দিচ্ছি না আমার বাইকটা চালানোর দিকে। পাটা ঠিক হবে দেন তারপর আমি আবার আমার গাড়িটাকে চালাবো। তো চলো এখন কিছুক্ষণ বসবার পর দেন তারপর দেখা যাক কি করা যায়। তো এই ঘরেতে আমার মা বিছানা সব গুটিয়ে কমপ্লিট করে দিয়েছে, সব একদম গুছিয়ে। একা আর কত সামলাবে আমার মা, অনেক স্ট্রাগল, মানে স্পেশালি আমার জন্য অনেক কিছু করে আমার মা, মিথ্যে কথা বলবো না গাইজ। স্টার্টিং থেকেই মানে এই সিচুয়েশানটা হচ্ছে মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, যে এই পার্টিকুলার সিচুয়েশানটায় কতগুলো মানুষ কত রকমভাবে তোমায় সাহায্য করছে, বা বিপদ যখন এসেছিলো তুমি কাদেরকে সাহায্য করেছিলে। তো এই সিচুয়েশানটা এসেছে লাইফে, আমি এখান থেকে অনেক ধরনের শিক্ষা পেয়েছি, স্পেশালি এই টাইমে সেই সব মানুষগুলোকে চিনতে পেরেছি যারা এই ডিফিকাল্ট সিচুয়েশানে আমাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তো একটাই তাদের জন্য মেসেজ, ভবিষ্যতে ভাই যখন নিজের পায়ে দাঁড়িয়ে আবার সাকসেসফুল হয়ে যাব তখন প্লিজ আর এসো না, ঠিক আছে? তখন প্লিজ আর ওই ন্যাকা কান্না কেঁদে ভুল হয়ে গেছে সরি হেন তেন বলে প্লিজ এসো না, ঠিক আছে? নট অ্যাকসেপ্টেবল। এখন ততদিন পর্যন্ত, ঠিক আছে, চুপচাপ জাস্ট থেকে সব কিছু মানে অ্যাবজর্ব করো, সব কিছু দেখো। অনেক ভাইরা এমন রয়েছে এইরকম সিচুয়েশানে কেউ এসে পাশে দাঁড়ায় না,
তো তাদের জন্যই ছোট একটা মেসেজ, এই জায়গাটাকে কন্ট্রোল করে নাও বস, সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমার কাছে কেউ নেই তো কী হয়েছে, আমার মা রয়েছে যাই আমাকে, হ্যাঁ হয়তো সবসময় আমায় সময় দিতে পারে না, তারও নিজের রান্নাবান্না সব কিছু রয়েছে, বাট যতটুকু দেয় আমাকে সময় ইনাফ, অতিরিক্ত সময় দেওয়ার দরকার নেই। এটাই হচ্ছে মেন শিক্ষা পাওয়ার এই জায়গা থেকে। তো যাই হোক, পাড়ার অবস্থাও দেখালাম, আর আমার যেটা বলে বাইকটাও দেখালাম, আমি নিজেও দেখলাম, ঠিক আছে, অনেক দিন পর একটু মনটা শান্তি পেলো বাইকটা দেখে। তো আজকে তো হয়েই চললো, আর একদিন পর চলে যাব, গিয়ে পাটা খুলবে, খোলার পর ফিজিওথেরাপি করে দাঁড় টাড় করাবে। এই বছরটা বাদই দিচ্ছে, এই বছর আমার আর কোনো নেই, এই বছর এইভাবেই চলবে। তো চলো, টাইম তো প্রায় হতেই চললো, 12:30 বাজতে যায়, 12:30 বাজতে গেছে। একটুখানি এতক্ষণ বসেছিলাম, কালকে রাত্রিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, এখন আর রাত্রিরে সেইভাবে জাগা হয় না, একটু ফোন টোন খুলে একটু রিল ফিল দেখি বা নতুন কিছু খোঁজার চেষ্টা করি আমি সব জায়গা থেকেই, বাট পাই না, যা করি নিজের এতেই, তোমরা নিজেরাও দেখো আমার ভিডিওতে। তো চলো বন্ধুরা, এবার চানটা কমপ্লিট করে নিই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আমার মাও আমার জন্য ওয়েট করে যে মা আমার সব কিছু করিয়ে দিয়ে মা একটু রিল্যাক্সে বসবে, সেই কারণে আমার মা ওয়েট করে। আমার মা জানে আমি ভিডিও বানাই, ঠিক আছে, ভিডিও বানানোর পর আমি চান টান করে নিই। তো চলো চানটা কমপ্লিট করে নেওয়া যাক। তো চলো, চান টান কমপ্লিট হয়ে গেছে, বসে রয়েছি এখন। মা একটু গেছে ডিম ভাজতে, আর যেহেতু শনিবার নিরামিষ ওরা খায়, আমি পারি না নিরামিষ খেতে বন্ধুরা, সত্যি কথা বলবো, নিরামিষেতে একটু মানে পার্সোনালি অরুচি আছে, সেই জন্য নিরামিষ আমি খাই না, যতটুকু পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, মাঝে সাঝে খুব একটা এসেনশিয়াল দিন হলো যে না খেলেই নয়, তো তখন তো খেতেই হবে আমাকে, কিচ্ছু করার নেই। এই জাস্ট আমার বোন এলো, আমার বোন গেছিলো কোথায় একটা ইউনিক বিষয়, ওর কোন বন্ধু সাইকেল কিনেছে নতুন, তাকে সাইকেল চালানো শেখাতে গেছিলো আমার বোন। বেশ, আমাদের টাইমে আমাকে সাইকেল চালানো শিখিয়েছিল আমার বাবা, আর আমি বাইক চালানো শিখেছিলাম আমার একটা বন্ধুর বাইকে। তারপর রাত্রিরে এখন যে বন্ধুটার সাথে কথা বলি রোজ, তার বাইকে মানে আমি ওকে চালানো শিখিয়েছিলাম, মানে আজ থেকে 10 বছর আগে। তো ও কালকে একটা ছবি আমার সাথে শেয়ার করলো, 10 বছর আগে আমার যেখানে 2 দিন আগে গেলাম তারামা মন্দিরে পুজোতে, তো সেইখানেতে ও 10 বছর আগের একটা ছবি দেখালো, তখন দেখা করতে গেছিলো আমার সাথে, ঠিক আছে, প্রাইভেট ফোল্ডারে রয়েছিল ওর, দেখলাম ফেসবুকেতে, তো সেই ছবিটাও আমাকে দেখালো, বেশ পুরনো দিনের কথা মনে পড়ে গেল। একটা টাইম কত এনজয় না করা হয়েছে, কত কিছুই না করা হয়েছে। তো এখন যারা স্কুল লাইফে রয়েছো তাদের একটাই বলবো, ভাই এই সময়টা এনজয় করে নাও, পরে এই টাইমটা আর পাবে না। এই স্কুলের টাইমটা মানে প্রচণ্ড করা। তো আমি কালকে দেখছিলাম ওর ভিডিওর, মানে ভিডিও নয় সরি, ছবিটাও আমায় পাঠিয়েছিল, দেখালো, দেখে নিয়ে বেশ খুব একটু ইমোশনাল টাইপের হয়ে গেলাম, সেই পুরনো এক দিন ছিল, আর কি করা যাবে, সময়, ঠিক আছে, টাইম ইজ এভরিথিং গাইস, সময়ের সাথে সাথে সব কিছু জিনিস চেঞ্জ হয়। তো যাই হোক, চলো আমার মা খাবার নিয়ে আসুক, দেখা যাক আজকে কি আমার মা নতুন আবার বানিয়েছে। আগে খানে আর একটু বেশি ভাত দিয়ে দিয়েছে না মনে হচ্ছে আজকে, দিইনি, দেখি সব দেখি, পেটেও দিইনি। ও ঠিক আছে, থাক না, না না একটুখানি পেটে নেই তো, হ্যাঁ ভাত করা আছে। হ্যাঁ এতটাই ঠিক আছে। দাঁড়া, ये क्या है, अंडा, আর এখানে ফান্ডা, আন্ডা আর ফান্ডা, শনিবারের কারণেই এটাই, ওই তো। আর এই চেয়ারটা এখানে এনে দিয়ে দাও ব্যাস, হ্যাঁ ঠিক আছে, ওইটা এই সাইড করে দিয়ে তারপর দাও। তো খাবার এসে গেছে, ভাত, ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা, লেবু, পটল ভাজা, আর ওখানে ডিম রয়েছে, তার কারণ বলেইছি তোমাদেরকে।
ঠিক আছে, তো চলো গাইস আমরাও খেয়ে নিই, তুমিও খেয়ে নাও। এই তুমি বলছি, সরি মাথাটা গেছে। তোমরাও খেয়ে নাও গাইস, ঠিক আছে? খাওয়া দাওয়া করে আজকে প্লিজ একটাই মানে ভয় হচ্ছে যে কোনোভাবে বৃষ্টি না হয়, কারণ এই জলটা যেটা হয়েছে এই জলটা নামতেই মানে আজকের গোটা দিন প্লাস কালকের গোটা দিনটা লেগে যাবে ভাই। সুস্থভাবে ভাই পাটা করতে হবে, কারণ এই নোংরা জল যদি পায়ে পড়ে না আমি ডাই, আমার পায়ে শেষ। তো এই একটাই ভয় আমার। তো চলো, আর ভয়কে জয় করতে হবে বলে চলো গাইস, তোমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করো, আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার কথা বলছি। এই জাস্ট আমি একটু উঠলাম এই কথাটা বলছি তার কারণ আমি দুপুরে ঘুমাইনি আজকে, মানে হালকা এমনি একটু শুয়েছিলাম, বাট সেইভাবে ঘুম অতটা আসেনি। চুলটা অনেক বড় হয়ে গেছে, চুলটায় কাটতে হবে গাইস। ওই তো যাবো পরশু দিনকে সোমবার গিয়ে চুল কেটে আসবো। বাইরেতে বেশ একটা মানে ইউনিক টাইপের ওয়েদার রয়েছে, না গরম না ঠান্ডা, কিন্তু গরমের থেকে ঠান্ডার পরিমাণটা একটু বেশি আছে আগের থেকে। এখন বসে রয়েছি, মোবাইলটা একটু চার্জে দিয়েছি, তারপর এডিটিং করবো ভিডিও। হাই উঠছে বাট ঘুম নেই চোখে, কেন জানি না। নতুন নতুন সব চিন্তা, থটস, নতুন মানে কোনো চাপ দেওয়া চিন্তা না, এই থটদের ইউনিক কিছু বিষয়ের চিন্তা। তো যাই হোক, এখন এই বসে রয়েছি। বাবা এই ঘরে শুয়েছিল, ওই জন্য তাও যতটা ঘুমাতে চেয়েছিলাম সেইভাবে আমি ঘুমাতে পারিনি, কারণ পায়ের সাইডটাতে লম্বা হয়ে শুয়েছিল। আমি এই পাটা আমার মানে যেটা ভেঙে গেছে, ভাঙা অবস্থাতেই ছিল, আমি এটাকে খুব একটা করতে পারিনি। মনে হচ্ছে যেন হেলিকপ্টার যাচ্ছে, হ্যাঁ হেলিকপ্টারের আওয়াজ পাচ্ছে। এখন তো কেউ নেই, তাহলে হেলিকপ্টারটা যাচ্ছে কোথা দিয়ে? তো যাই হোক গাইস, এখন বসে রয়েছি। আজকেও লাইভে আসবো, ঠিক আছে? অবশ্যই আসবো, কেন আসবো না। আজকে লাইভ করব, কালকে সানডে আছে, কালকে দেখছি লাইভ করব না। আর সোমবার দিনকে ইনস্টাগ্রামে লাইভ আসবো। অনেক দিন ধরে ফেসবুক হলো, ইউটিউব হলো, এবার একটু ওই সব জায়গাতেও মাঝে সাঝে হতে হবে। ইউটিউবটায় বেশিভাবে আমি লাইভ হতে চাই, ইউটিউবটা হচ্ছে মেন, ঠিক আছে? ইউটিউবটা আমি বেশিভাবে লাইভ হব। দেখা যাক, যতটুকু সময় পাই অবশ্যই তোমাদের সাথে জোড়ার চেষ্টা করব। সারাদিন তো তোমাদের নিয়েই কন্টেন্ট নতুন দিয়েই চিন্তাভাবনা করতে থাকি। তা যাই হোক গাইস, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। রোজই বলি, আজও বলছি, প্লিজ গাইস সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ একটা সাবস্ক্রাইব, অনেক মোটিভেশন আছে। তো চলো আজকের মতো বিদায় নিই তাহলে, টিল দেন টাটা অ্যান্ড বাই বাই।